চেষ্টা করে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। রাজধানীর এক অভিজাত ক্লাবে যেন বসেছিল দেশের সংবাদ উপস্থাপকদের মিলন মেলা। সংবাদ উপস্থাপকদের একমাত্র নিবন্ধিত সংগঠন এনবিএ, তাদের বার্ষিক সাধারণ সভা ছিল এই দিনের মূল আয়োজন। প্রথম পর্বে ছিল বার্ষিক সাধারণ সভা, যেখানে উঠে আসে সংগঠনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব, গৃহীত হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তুলে ধরা হয় 2024-2026 মেয়াদের কর্মপরিকল্পনা। এনবিএ বেসরকারি টেলিভিশন এবং রেডিওর নিউজ প্রেজেন্টারদের প্রাণের সংগঠন, আর বছরে এই একটি দিন আমরা অনেক বড় করে উদযাপন করি। এই দিনটিতে আমরা আসলে এনবিএ সদস্যদের অধিকার এবং সংগঠনের নেতৃত্বের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করি, এবং নেতৃত্ব এবং সদস্যরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আগামী দিনের কর্মপরিকল্পনা আমরা এজিএম এর মধ্য দিয়ে ঠিক করি। আজকে অবশ্য আমাদের জবাবদিহিতার দিন। আমরা আমাদের সদস্যদের কাছ থেকে আমাদের এক বছরের যে কাজকর্ম ছিল সেগুলো তুলে ধরবার চেষ্টা করেছি বিভিন্ন হিসাব নিকাশ যেগুলো দেওয়া যায় সেগুলো, এবং একই সঙ্গে আজকে আমরা তাদের কাছ থেকে নির্দেশনা পেয়েছি যে আগামী দিনে আমাদের এনবিএকে কিভাবে পরিচালনা করতে হবে। আর দ্বিতীয় পর্বে যেন দেখা গেল এনবিএ পরিবারের ভিন্ন এক রূপ। এনবিএ সদস্যদের কণ্ঠে ছিল গান, কবিতার নানা পরিবেশনা, সব মিলিয়ে এক পরিপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গেস্ট অব অনার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেন এই মিলন মেলায়। নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশের এই আয়োজনে এসে দেশের নামী সংবাদ উপস্থাপকরা জানালেন তাদের অভিজ্ঞতা। আজকের দিনে অনেক সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে বিশেষ করে নিজেদের কথা বললাম। আমাদের এই পেশার নানান দিক, আঙ্গিক, এগুলো নিয়ে কথা হলো, আলাপ হলো। নিশ্চয়ই ভবিষ্যতে এগুলোর প্রতিফলন আমরা দেখতে পাবো। এখানে সাকলাইন আছে, রাইসুল আছে, ওরা খুবই এডুকেটেড একটা কমিটি। সো আমরা একটা শিক্ষিত কমিটি থেকে কিন্তু অনেক ভালো ভালো কিছু আশা করতে পারি। আর যারা গুজব ছড়াচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ভেতরে আসুন, ভেতরের পরিবেশটা আপনারা দেখুন, তাহলে আপনাদের ভালো লাগবে। পর্দার বাইরে দেখার সুযোগ খুব কম। আমার মনে হয় যে এই অনুষ্ঠানগুলোই আমাদেরকে একজন আরেকজনের সাথে মিলিত হবার এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করার একটা উপলক্ষ তৈরি করে দেয়। সেজন্য খুবই ভালো লাগছে। প্রেজেন্টারদের সঙ্গে এটাই একটা আমাদের প্ল্যাটফর্ম, যেখানে আমাদের অনেকদিন পরপর দেখা হয়, একসঙ্গে সবাই অনেক গল্প করব, ছবি তুলব, ভীষণ মজা হবে। সো ভীষণ ভালো লাগছে আমার আজকে এই অনুষ্ঠানে এসে। এনবিএ সংবাদ উপস্থাপকদের প্রাণের একটি সংগঠন, এবং বছরে একটি দুটি যে আয়োজন সেটি কিন্তু আসলে প্রাণের মিলন মেলা হয়ে ওঠে। এবং এই সময়টাতে আমরা উপস্থাপকরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে আগামীর দিনগুলো আসলে আমরা কিভাবে পাড়ি দেব। সবাই যখন আমরা এতগুলা চ্যানেলের এতগুলা প্রেজেন্টার যখন আমরা একসাথে হতে পারি, মানে এটার একটা অন্যরকম আনন্দ। সিনিয়র জুনিয়র নতুন যারা মেম্বার হয়েছে সবার সাথে দেখা করে আসলে খুবই ভালো লাগছে। সংবাদ পাঠকদের ভিন্ন এক সন্ধ্যা, যেখানে স্বরের শোভা, আলোর ঝলক আর হৃদয়ের বন্ধনই ছিল মূল বার্তা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।